দিকে জলে রে, সুখ যে আছে এই জীবনে কোন পাগলে বলে রে। ওরে জীবন হইল ইটের ভাটা, ঝিকি ঝিকি জলে রে, সুখ যে আছে জীবনে কোন পাগলে বলে রে। আমার মিলের একটা অনুষ্ঠানে তোমাকে গান গাইতে হবে। বেশ তো, চলুন স্যার। চল চল চল। এসো, ওঠো ওঠো, গাড়ি ওঠো ওঠো ওঠো। ভাই সাহেব, মালিক খুরশিদ আলম আমাদের কোনো দাবি দেওয়া এখন পর্যন্ত মেনে নেননি। তাই আমাদের নেতার নির্দেশ, যতদিন পর্যন্ত মালিক পক্ষ আমাদের দাবি দেওয়া মেনে না নেবেন, ততদিন পর্যন্ত আমরা মিলের কাজে যোগ দেব না। আপনারা ধৈর্য ধরে বসুন, কিছুক্ষণের মধ্যে আমাদের মহান নেতা দৌলত খান আপনাদের মাঝে এসে পৌঁছাবেন। যাবেন না বন্ধুরা আমার, আপনারা বসুন। আমাদের আন্দোলনকে বানচাল করার জন্য ওই খুরশিদ আলম ষড়যন্ত্রে মেতে উঠেছে। ওই গান শুনে আপনারা পাগল হবেন না, পাগল হবেন না। ওরে জীবন হইল ইটের ভাটা, দিকে দিকে জলে রে, সুখ যে আছে এই জীবনে কোন পাগলে বলে রে। বস, শ্রমিকেরা কোথায়? মঞ্চ খালি কেন? খুরশিদ আলম তার মঞ্চে একজন গায়ে এনে আমাদের সর্বনাশ করেছে। তার গানে উদ্বুদ্ধ হয়ে সব শ্রমিক মালিক মঞ্চে চলে গেছে। যা, গায়নকে আমার চেম্বারে ধরে নিয়ে আয়। ওরে কাঁদিস কেনে তুই কাঁদিলে অঝর ধারায় কাঁদিবে নয়। হইল সোনার হরি সহজে কি মেলে রে, কোন পাগলে বলে রে। ওরে জীবন হইল ইটের ভাটা, দিকে দিকে জলে রে, সুখ যে আছে এই জীবনে কোন পাগলে বলে রে। জীবন হইল ইটের ভাটা, ঝিকি ঝিকি জলে রে, সুখ যে আছে জীবনে কোন পাগলে বলে রে, সুখ যে আছে জীবনে কোন পাগলে বলে রে।
কোথায় কোথায় আমার নবাব, কোথায় আমার মুন্নি, কোথায় তোরা? আল্লাহ আল্লাহ, মুন্নি, নবাব, তোরা কোথায়? মুন্নির বাবা তুমি কোথায়? কোথায় তুমি? ইয়া আল্লাহ! কেঁদো না, কেঁদো না তুমি। আমি তো তোমাদের রাস্তা থেকে তুলে নিয়ে এসে আমার অনুষ্ঠানে গান গাইতে বলেছিলাম। আমার জন্যই তুমি তোমার স্বামী সন্তানদের হারিয়ে ফেলেছ। কি হয়ে গেল ভাইজান? আমার কি হয়ে গেল? ভাইজান বলে যখন ডেকেছো, যতদিন পর্যন্ত তোমার স্বামী সন্তানদের খোঁজ না পাওয়া যাবে আমার বাড়িতে থাকবে। ভাইজান, এসো বোন, এসো এসো, চলো। কি হয়েছে তোমার? আমার ভাইয়া নেই, মা নেই। কে বলেছে তোমার মা নেই? আমি তো তোমার মা। আব্বু, আমার একমাত্র ছেলে সুমন, ওর মা নেই। আজ থেকে ওর মায়ের দায়িত্ব তুমি পালন করবে বোন। নাও। আর মামুনি আপনাকে না দেখে কাটছে, ওকে একটু আদর করে দিন। লক্ষ্মী মামুনি আমার, এবার বাইরে গিয়ে তোমার গভর্নর সান্ডের সঙ্গে খেলা করো। যাও, 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 যাও। দৌলত ভাই, এই সেই গায়েন। ওয়েলডন, কলের চাকা ঘোরাও ভাইরে, দেশের মানুষ বাঁচাও। এই তেজতরদি গায়েন, এবার নিজেকে কি করে বাঁচাবি? হুজুর, আমার কোনো দোষ নাই। আমি গান গাই, পয়সা পাই, স্ত্রী সন্তানদের নিয়ে পেট চালাই। আমাকে ছেড়ে দিন হুজুর, আমার স্ত্রী সন্তানের কাছে যেতে দিন। তুই তুই আমার অনেক ক্ষতি করেছিস গায়েন, অনেক ক্ষতি। খুরশিদ আলমের মিলে শ্রমিক আন্দোলন বাঁধিয়ে আমি খোলা পানিতে মাছ শিকার করতে পারিনি গায়েন। তোর জন্যই খুরশিদ আলমের পার্টনার হওয়ার স্বপ্ন সাত আমার ধূলিসাৎ হয়ে গেল। হুজুর, আমাকে আর মারবেন না। আমি তো মিল মালিকের কেউ নই, আমি সামান্য এক গায়েন। আমাকে আর মারবেন না হুজুর। ওকে 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 ওকে, তোকে আমি বাঁচাতে পারি এক শর্তে। যে ক্ষতি আমার করেছিস তা তুই পূরণ করে দিবি। ক্ষতি আমি কি করে পূরণ করব হুজুর? তুই ইচ্ছে করলে আমাকে বড়লোক করে দিতে পারিস গায়েন। আমি গরিব, একতারায় গান গেয়ে যা পাই তা দিয়ে কোন রকমের সংসার চালাই। আপনাকে বড়লোক করে দেবার যোগ্যতা আমার নেই। হ্যাঁ 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 হ্যাঁ, তুই পারিস গায়েন। কি করলেন হুজুর? এক তারার ভিতরে সোনা দানা হেরোইন ঢুকে গান গেয়ে জায়গা মতো মাল পাচার করে দিবি, নগদ নগদ তুইও মাল পাবি। না 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 হুজুর, না। ওই এক তারার তারে আমি বাঁচার সুর বেঁধেছি। অসুরের কাজ আমি করতে পারবো না, কিছুতেই না। তোকে পারতেই হবে গায়েন, তোকে পারতেই হবে। জাঙ্গিস! এখনো সময় আছে গায়েন, রাজি হয়ে যা। এক তারাতে মালামাল পাচার করে জীবনটাকে বাঁচা। পারবো না হুজুর, আমি পারবো না এই পাপ কাজ করতে। গায়েন, কোনটা পাপ আর কোনটা পুণ্য আমাকে বুঝাতে হবে না।
হুজুর, আমাকে জানে মারবেন না হুজুর, স্ত্রী সন্তানদের মুখ আমাকে দেখতে দিন। দেব দেব, আমার কথা শুনলেই তোকে স্ত্রী সন্তানদের কাছে ফিরে যেতে দেব। ঠিক আছে, ঠিক আছে হুজুর, আপনি মালামাল পাচারের ব্যবস্থা করুন, ব্যবস্থা করুন। ওই গায়েন, এদিকে আয়। আল্লাহ 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 আল্লাহ, এটা তোর আর এটা আমার। হ্যাঁ, আল্লাহ আল্লাহ। এই নিন হুজুর। গুড। রুনা, এতদিন পর তুই লন্ডন থেকে ফিরছিস, তোর ড্যাডিকে খবর না দিয়ে আমাকে খবর দিলি কেন? সারপ্রাইজ, আই মিন ড্যাডিকে চমকে দেওয়ার জন্য। আন্ডারস্ট্যান্ড মাই ফ্রেন্ড? আরে রুনা মামনি, মাই সুইট বেবি। Oh my sweet daddy. তা মামনি, উইদাউট নোটিসে বিদেশ থেকে চলে এলি? তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। ড্যাডি, লোকটা কে? ও, ওর নাম প্রিন্স, আমার ব্যবসায়িক পার্টনার, সব কিছু দেখাশোনা করে। ও পাঙ্গু পায়ে। আপামনি কেমন আছেন? ফাইন। বিদেশ থেকে আইতে নাইতে ফাইন করে ফেলাইলো। খবর নিয়ে দেয়া হইন মেম সাহেব, আমরা কোনো জিনিসপত্র ভাঙি নাই। ফাইন চেন কেন? শাট আপ স্টুপিড। এ ফাইন সে ফাইন নয়, ফাইন মানে ভালো। আমি ভালো আছি, ভালো আছি। এই যাও যাও এখান থেকে। রাগ করে না মামনি, ওরা হইলো চাকর বাকর, ওরা কি ইংরেজি বোঝে? ওরা হইলো পুয়ার, মানে ছোট লোক। মা জননী, মা জননী, রুনা মামুনি কেমন আছেন মা? আজ পেলে তুমি এখানে এসেছো কেন? হুজুর, 5 বছর পর মা জননী দেশে ফিরেছেন, তাই। তাহলে তোমার কি? যাও যাও, বাগানে গিয়ে পানি ছিটাও। ঠিক, ঠিক আছে, ঠিক আছে। চল মা, উপরে চল। হ্যাঁ, এসো প্রিন্স। কি ব্যাপার গফুর ভাই, কাঁদছো কেন? সাহেবের মেয়ে বিদেশ থেকে এসেছে, আজ তো খুশির দিন। মনে করো সেই খুশিতেই আনন্দ অশ্রু ঝরে পড়ছে। সেই ছোট্ট রুনা মামুনি আজ বড় হয়েছে, বিদেশ থেকে এসেছে। চোখে তো দেখতে পাই না, একটু কথা বলতে গিয়েছিলাম, কিন্তু
ওরা আমাকে তাড়িয়ে দিল। তোমার দুঃখ আমি বুঝতে পেরেছি গফুর ভাই। জানো না আমরা গরিব আর ওরা ধনী। ধনী আর গরিব, তুমি ঠিকই বলেছ। ওরা ধনী আর আমরা গরিব। আপনি আমার ঘরে কেন এসেছেন? পাঙ্গু পাই, মানে তোমার ড্যাডির কথা মনে নেই? তোমাদের সবকিছুই আমি তো দেখাশোনা করি, তাই তোমাকে আমার দেখতে হবে। আমার বডিগার্ড হতে চান? আমার কোনো বডিগার্ডের দরকার নেই, আন্ডারস্ট্যান্ড? ইয়েস, আই আন্ডারস্ট্যান্ড। আব্দুল, গফুর মালিক। জি 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 মেম সাহেব। ঘোড়ার গাড়ি রেডি কর আব্দুল, আমি ঢাকা শহর ঘুরতে যাব। ঘোড়ার গাড়ি? বাড়িতে আসতে না আসতেই ঘুরতে যাবে, ভালো কথা, কিন্তু ঘোড়ার গাড়িতে কেন? পাজরটা নিয়ে যাও। ও ড্যাড, বিদেশে গাড়িতে চড়ে আর প্লেনে উড়ে এসে আমি বড় অস্থির হয়ে গেছি ড্যাড। তাই ঘোড়া গাড়িতে চড়ে শহরটা ঘুরে রিল্যাক্স করব। ঠিক আছে মেম সাহেব, আমি গাড়িতে ঘোড়া বেঁধে দিচ্ছি। না, কোনো ঘোড়া গাড়ি টানবে না, গাড়ি টানবে তুমি আর গফুর মালিক। মেম সাহেব, গফুর ভাই তো অন্ধ মানুষ, উনি গাড়ি টানবেন কি করে? তুমি তো আর অন্ধ নাও আব্দুল, রাস্তা তুমি দেখতে পাবে, সুতরাং দুজনের গাড়ি টানতে কোনো অসুবিধা হবে না। আমি বুড়ো মানুষ মা, চোখে দেখে না, আমি কি করে গাড়ি টানবো মা? গফুর মালিক, হ্যাঁ? রুনা আমার একমাত্র মেয়ে, ওর একটা খায়েশ হয়েছে, কেন আপত্তি করছিস? ঠিক আছে হুজুর, মামুনির খুশির জন্য আমি না হয় গাড়ি টানবো। চলো আব্দুল, চলো। বাই বাই। বাই। পাগলি মেয়ে, কখন যে কি শখ হয়। চল, থেমে গেলি কেন? থামলি কেন? থামলি কেন? কেন গাড়ি টানতে পারছিস বল? মা, মাগো, গাড়ি টানার মতো শক্তি আমার নেই, আমাকে আর মেরো না, আর মেরো না। তোর পিঠের চামড়া দিয়ে আমি জুতো বানাবো। সেই জুতো পায়ে না লেগে আপনার মুখে লাগবে মেম সাহেব। ও ইউ স্ট্রিট বেগার, ভেবেছো গুন্ডামি আর মাস্তানি করে রাজধানীর নবাব তুমি হয়ে যাবে? ঐশ্বর্য আর প্রাচুর্যের কারণে আপনাদের মতো মানুষেরা পশু হয়ে যায়, আর সেই স্বভাব আপনাকে ভুলে যেতে হবে। Shut up! জানো তুমি কার সাথে কথা বলছো? কত বড় প্রভাবশালী কোটিপতির মেয়ে হন না কেন, এই সভ্য সমাজে মানুষ দিয়ে ঘোড়ার গাড়ি টানিয়ে চাবুক রাগাতে তাকে রক্তাক্ত বানিয়ে হাতিম বর্বর যুগের ইতিহাসকে আপনি হার মানিয়েছেন। আপনার শাস্তি কি হওয়া উচিত আপনি জানেন? আইনত তোমারই কঠিন শাস্তি হওয়া উচিত, কারণ আমাদের বেতনভুক্ত কর্মচারী দিয়ে গাড়ি টানায়, নয়তো তার ঘাড়ে চড়ে ঘুরে বেড়ায়, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তাই না? হ্যাঁ হ্যাঁ তাই। রাস্তার একটা স্কাউন্ডার যখন আমাকে অপমান করেছে, তোদেরকে এবার গাড়ি টানতেই হবে। আর বেশি বাড়াবাড়ি করলে এই গাড়ি আপনাকে টানতে হবে, আর ওরা হবে আপনার প্যাসেঞ্জার। ওয়েল,
ওয়েল আই উইল সি ইউ। মনে রেখো, আমি উত্তরার দৌলত খানের একমাত্র মেয়ে রুনা। তোমার কাছে অত সহজে হার মানবো না। আমি তোমাকে দেখে নেব। বাবা, তুমি এখানে? কে কে তুমি বাবা? কেন আমাকে বাবা বলছো? বাবা, বাবা, আমি তোমার ছেলে নবাব। নবাব? না 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 না, আমার কোনো ছেলে নেই, আমার কেউ নেই, কেউ নেই। আছে বাবা, আছে। তোমার ছেলে নবাব আছে। 20 বছর আগে এক গন্ডগোলে তোমাকে, মাকে, মুন্নিকে আমি হারিয়ে ফেলেছিলাম। বলো বাবা, মা, মুন্নি ওরা কোথায়, কেমন আছে? না না না, তুমি ভুল করছো। আমি তোমার কেউ না, আমি তোমার কেউ না। তুমি আমাকে না চিনলেও আমি তোমাকে ঠিকই চিনতে পেরেছি। আমি তোমাকে এভাবে ছাড়বো না, কিছুতেই না, কিছুতেই না। তুমি কি করছো? ড্যাডি, ড্যাডি! আরে মামনি, এভাবে চিৎকার করে ডাকছো কেন? কি হয়েছে? ফিরে আসলে কেন? তোমার ওই অন্ধমালি গাড়ি টানতে পারেনি। গাড়ি টানতে পারেনি? হ্যাঁ ড্যাড, ওই অন্ধ শয়তানটার পিঠের চামড়া আমি চাবুক দিয়ে তুলে নিচ্ছিলাম। ভেরি গুড, ঠিক করেছিস। তা না হলে কি আমার মেয়ে? তোকেই তো রাখতে হবে এই দৌলত খানের নাম। কিন্তু কিন্তু রাস্তার এক স্কাউন্ড্রেল আমাকে অপমান করেছে। কার এত বড় দুঃসাহস দৌলত খানের মেয়েকে অপমান করে? উপযুক্ত শাস্তি ওকে পেতেই হবে। হ্যাঁ ড্যাড, আমি ওর নাম নিশানা মুছে ফেলতে চাই। আমার ঠিকানায়, আমার বস্তিতে। তুমি কি করলে? আমাকে তুমি দৌলত খানের বাড়িতে পৌঁছে দাও, নইলে তো আমার বিপদ হবে। কিসের বিপদ বাবা? বলো, কেন তুমি দৌলত খাঁকে ভয় পাও? আমাকে সব খুলে বলো। বিশ্বাস করো বাবা, আমি তোমার ছেলে নবাব। না না, আমার কেউ নেই, বলছে তো আমার কেউ নেই। কে বলেছে তোমার কেউ নেই? তুমি আমার বাবা, তুমি আমার বাবা। না না, তুমি ভুল করছো বাবা। ওরে জীবনে হই বাবা, কে কে আমার গান গায়? আমি গেছি বাবা। বলো, এ গান তুমি কোথায় শুনেছো? আমি যে তোমার রক্তের সন্তান, তাই তো তোমার হৃদয়ের সুর আমার রক্তে মিশে আছে বাবা। আমি তোমার নবাব, নবাব, নবাব। তুই 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 আমার হারিয়ে যাওয়া নবাব? হ্যাঁ বাবা,
আমি তোমার হারিয়ে যাও নবাব। নবাব, বাবা আমার, আমার বুকে আয়। বাবা, নবাব, বাবা আমার, নবাব, তোর মা মুন্নি ওরা কোথায়? ওদেরকে যে আমি হারিয়ে ফেলেছি বাবা। বলো বাবা, কেন তুমি চোখ দেখতে পাও না? কেন তুমি আমাকে চিনতে পারোনি? বলো বাবা, চুপ করে থেকো না। দৌলত খান, ওই দৌলত খান আমার জীবনটা শেষ করে দিয়েছে বাবা। 20 বছর আগে তোদেরকে নিয়ে যেই মিলে গান গাইছিলাম, সেখান থেকে তার গুন্ডা বাহিনী দিয়ে আমাকে ধরে নিয়ে যায়। তারপর ওয়েল ডান গায়েন, ওয়েল ডান। হুজুর, এবার আমাকে বিদায় দিন। জানি না আমার স্ত্রী সন্তানরা কোথায় আছে, ওদেরকে আমার খুঁজে বের করতেই হবে। বারে গায়েন, বাহ, চমৎকার। কি করে ভাবলি আমি তোকে এত সহজে ছেড়ে দেব? না না হুজুর, না, আপনি ওয়াদা ভঙ্গ করবেন না। আমি ভালো করে জানি তোকে ছেড়ে দিলে তুই নির্ঘাত আমাকে আইনের হাতে তুলে দিবি। না হুজুর, বিশ্বাস করুন। বিশ্বাস? বিশ্বাস নয়, বিশ্বাস নয়, দুনিয়ার কাউকে বিশ্বাস নাই। তাই তো তোর পৃথিবীর আলো আমি নিভিয়ে দিতে চাই, যাতে আইন আদালত আমাকে ধরতে না পারে, এমনকি তুই তোর স্ত্রী সন্তানকে দেখতে না পারিস। চেঙ্গিস, চেঙ্গিস রেডি। গফুর গায়েনের চোখের আলো নিভিয়ে দেখ। বাস বাবা, বাস, আর শুনতে হবে না। তোকে আরো শুনতে হবে নবাব। দৌলত খানের নির্মম অত্যাচারে আমি শুধু চোখের আলোই হারাইনি, সেদিন থেকে আমার স্মৃতিও আমি হারিয়ে ফেলেছিলাম। তোমার কসম বাবা, কসম আমার মা বোনের, ওই দৌলত খানকে আমি ছাড়বো না। এই অত্যাচারের প্রতিশোধ আমি নেবই। নবাব, নবাব শোন, শোন, যাস রে নবাব। দৌলত খান, দৌলত খান! এই কে তুই? কোন সাহস আমার বাড়ির সামনে আমার নাম ধরে চিৎকার করছিস? গফুর গায়েনের সন্তান আমি নবাব। স্ত্রী সন্তানের কাছ থেকে তুলে নিয়ে তুই আমার বাবার চোখে আলো কেড়ে নিয়েছিস। আজ আমি তোর পৃথিবী অন্ধকার করে দেব দৌলত খান। মারো না। ড্যাডি, এই তো সেই স্কাউন্ড্রেল যে আমাকে রাস্তায় অপমান করেছিল। এই তোরা কে, কোথায় আছিস? আমার সাথে কেউ অস্ত্রপাতি করলে লড়াই সেই গুলিতে ছাত্র হয়ে যাবে। চেঙ্গিস, গুলি করিস না, মামনি মরে যাবে।
কি বললি সঙ্গীস? দৌলত ভাই, আমরা পুলিশের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করেছি, তাই নবাবকে ধরতে পারিনি। একবার না পারিলে দেখো বারবার, বারবার না পারিলে দেখো শতবার। যে কোনো মূল্যেই আমার রুনাকে তোদের করতে হবে উদ্ধার। হ্যালো, কি বলেন খান সাহেব? নবাব নামের একটা ক্রিমিনাল আমার মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে জিম্মি করে 1 কোটি টাকা দাবি করেছে। নবাব? নবাব নামে কোনো ক্রিমিনালের রেকর্ড আমাদের থানায় নেই, তবু আপনার মেয়েকে উদ্ধার করার চেষ্টা আমরা করবই। থ্যাংক ইউ ইন্সপেক্টর, থ্যাংক ইউ। দেখুন আমার বাবাকে মেরে কি হাল করেছেন আপনি। এই তোমার বাবা? যাকে তাকে বাপ ডাকা তোমাদের মতো লোকদেরই মানায়। মুখ সামনে কথা বলুন। উনি আমার জন্মদাতা পিতা। আপনার সন্ত্রাসী বাবার কারণে আমার মা বাবার বোনকে হারিয়ে ফেলেছিলাম। আজ বাবাকে আমি ফিরে পেয়েছি। বন্ধ করো তোমার এই সাজানো নাটক, এসব আমি বিশ্বাস করি না। আপনার বিশ্বাস অবিশ্বাসে আমার কিছু আসে যায় না। আপনার পিতা দৌলত খান আমার বাবাকে অন্ধ করে দিয়েছেন, আর আপনি যে হাত দিয়ে আঘাত করেছেন আজ সেই হাত দিয়ে সেবা যত্ন করে আমার বাবাকে সুস্থ করে তুলতে হবে। অসম্ভব। দৌলত খানের মেয়ে হয়ে তোমার ওই নোংরা বাবার দাসীবাদীর কাজ আমি করতে পারবো না। মানুষকে যখন কৃতদাস বানিয়ে রেখেছেন তার খেসারত আপনাকে দিতেই হবে। ছোট লোকদের পিঠের চামড়া তুলে আমরা খেসারত নিতে জানি, কিন্তু দিতে জানি না। কি করছিস নবাব? ওকে ছেড়ে দে। প্রতিশোধ না নিয়ে ওকে আমি ছাড়বো না বাবা। কিসের প্রতিশোধ? তুমি অন্যায়ের সীমারেখা ছাড়িয়ে যাচ্ছ। আমার বাবার সেবা যত্ন কর, সেবা যত্ন কর। নবাব এ কি করছে? মেয়েদের গায়ে হাত তুলতে নেই। ওর মতো তোরও একটা বোন ছিল রে নবাব, সেই মুন্নির কথা কি ভুলে গেছিস? জানি না তোর মা আর মুন্নি বেঁচে আছে না মরে গেছে।
মধু বলবো না মধু আমি কোথায় রেখেছি সেই সুন্দর বনের মধু কোথায় রেখেছি মা 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 গো খুশি ওষুধ খেয়েছিলে বলো মা ওষুধ খেয়েছিলে ওষুধ তো শেষ হয়ে গেছে রে মা আমি বোধহয় আর বাঁচবো না রে মা না মা না ও কথা তুমি বলো না মা একটা কথা আজ তোকে না বললেই নয় রে খুশি 20 বছর আগে তোকে আমি কুড়িয়ে পেয়েছিলাম আমি তোর মা নই এসব তুমি কে বলছো মা কে বলছো না মা না আমি বিশ্বাস করি না মা তুমি আমার মা তোমাকে যে বাঁচতেই হবে মা তোমাকে যে বাঁচতেই হবে আমি এক্ষুনি ওষুধ আনছি কে তুই পাঙ্গু পায়ে প্রিন্স অফ ঢাকা আমার জলসায় নাচবি গাইবি দেবো অনেক টাকা আমার এখন নাচ গানের একটু সময় নেই বুঝতে পেরেছিস সরে যা কোথায় যাচ্ছিস নাচবি না পাঙ্গু পায়ে খুশির মা এই মেয়েটাকে পাঙ্গু পায় করতে পারলি না পালিয়ে গেল পাঙ্গু পাই মা গো মা মা তোমার ওষুধ নিয়ে এসেছি মা ওষুধ খাবে না মা কথা বলছো না কেন মা এমন তো কথা ছিল না মা তুমি আমাকে ছেড়ে যেতে পারো না মা তুমি আমাকে ছেড়ে যেতে পারো না কাঁদে পাঙ্গু পাই এই পাঙ্গু পাই কান্দিস না রে ভাইয়া ভাইয়ার হইব খাইনিয়া চোখের পানি নেচা দেলে জ্বলিয়া আরে ভিন্দিয়া ভাইয়ার হইব খাইনিয়া চোখের পানি নেচা দেলে জ্বলিয়া কে বলেছে তোর টাকা আমি পাঙ্গু পাই আছি না চলো ঘরে ভাইয়া আমার লয়া কই যাও হ্যাঁ স্যার ওই বস্তিবাসীরা মার চালাগো
শালার গাড়ি। খেদমত, খেদমত, এই খেদমত। ইয়েস স্যার। হাজির স্যার। এই গাড়িটা পরিষ্কার করছিস? পরিষ্কার মানে স্যার, শ্যাম্পুটা গোসল করে একটা চকচকে ফকফকা করে রাখছি। হোয়াট? এ আর নতুন কি ভাইজান, ওর কাজকর্ম সব সময় এরকম। ও আম্মা। নিন ভাইজান, ক্যাপসুলটা খেয়ে নিন। সুমন যশোর থেকে কখন ফিরবে জানিয়েছে কিছু? এই কে কে? কে? কে ওখানে? কোনো চিন্তা করেন না, আমি দেখতাছি। এই এই হাসি, আরে কোন দিক গেল? এই 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 পাইছি পাইছি। হ্যাঁ খাইছে আমারে। বাড়ির ভিতরে লেডিস চোর ঢুকে বইছে। হ্যাঁ এই শুননি স্যার, সর্বনাশ হয়েছে, লেডিস চোর ধরে বানাইছি। চোর? চলেন চলেন। হ্যাঁ রক্ষা করে আমার চিন্তা চুরি। বিশ্বাস করেন না, আমি চোর নই। আমি চুরি করতে আসিনি। আমি চুরি করতে আসিনি, আমি চোর নই। চোর না হলে এখানে লুকিয়েছিলে কেন? আম্মা গো আম্মা, ওত পাইতে আসলো, সুযোগ পাইলে লাল বাতি জ্বালাই দিত। চোর? আমি কোথাকার? কেন এই বাড়িতে এসেছিস? কেন এই বাড়িতে এসেছিস বল, সত্যি করে বল, কেন এই বাড়িতে ঢুকেছিস? বেগম সাহেবা, কয়েকটা গুন্ডা আমাকে তুলে নিতে চেয়েছিল, তাই ইজ্জত রক্ষার জন্য আপনার বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। আমি চোর নই, নষ্ট মেয়েও নই। ফাতেমা, মেয়েটি নিশ্চয়ই বিপদে পড়ে বাড়িতে ঢুকেছে। না ভাইজান না, ওদের আমার বিশ্বাস নেই। আজ যদি আপনার মেয়ে আমার মতো বিপদে পড়ে কারো বাড়িতে ঢুকে পড়তো, তাহলে নিশ্চয় আপনার মেয়েকে চোর কিংবা নষ্ট মেয়ে বলতো না। আম্মা কি মায়ায় পড়ে গেল? এই বাইরে পেতেছি। বেগম সাহেবা, আমাকে তাড়িয়ে দিল, ওই গুন্ডারা আমাকে ধরে নিয়ে যাবে, আমার জীবনটা ওরা নষ্ট করে ফেলবে। দয়া করে আমাকে একটু আশ্রয় দিন, আপনার দুটো পায়ে পড়ি। ফাতেমা, মেয়েটাকে ভুল না বুঝে এ বাড়িতে কাজে লাগিয়ে দাও। আমাকে আপনার পায়ে একটু ঠাঁই দিন মা, একটু ঠাঁই দিন। লা 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 লা। ওইতে না কাম, সারা আম্মাই দিই চোখের পানি দেখা একেবারে গইলে গেল গা। হ্যাঁ কি করি? তুমি আমার চাকরিটা বুঝি গেল গা না? আরে আমি খেদমত এসএসডি থাকতে তোমার চাকরি ডিসমিস করে কাটা? হ্যাঁ না, তুমি হইলা আমার কিস্তি কাবুতা বাইগান বাজি। আয় করে বালতি লাও, বস, এই ঘরে তুই ফুলির সাথে থাকবি। ঠিক আছে মা। ও হ্যাঁ, তোর নাম তো জানা হলো না। আমার নাম খুশি। বাড়িতে তোর কে কে আছে? বাবা মা ভাই বোন? কেউ নেই, বস্তিতে এক পালিত মায়ের কাছে বড় হয়েছি, রোগে ভুগে সে আজ মারা গেছে। ওই গুন্ডাদের ভয়ে তার শেষ কাজটুকু আমি করতে পারলাম না, কোনোদিন মা বলে ডাকতে পারবো না। কাঁদিস নে খুশি, কাঁদিস নে, মনে কর আমি তোর মা, আমাকে তুই মা বলে ডাকিস। মা, মা গো, আপনি আমাকে তাড়িয়ে দেবেন না তো মা? বলুন মা, না কোনোদিন তাড়িয়ে দেবেন না? না না রে, কখনো তাড়াবো না মা। ছোট সাহেব, আপনার চা। শুনছেন ছোট সাহেব, আপনার চা ঠান্ডা হয়ে গেল তো। কে কে তুমি? আমি খুশি, খুশি ছোট সাহেব।
আরে দেখতেই তো পাচ্ছি তুমি আমার বেডরুমে ঢুকে মহা খুশি। আরে তোমার নাম বলো, নাম। ওই যে বললাম, খুশি। খুশি আমার নাম। খুশি? ও, অমন করে আমাকে দেখছেন কেন ছোট সাহেব? ও দেখছি এত সুন্দরী নাদুস নুদুস মেয়েটাকে এই বাড়িতে চাকরিটা দিল কে? ওই যে মা। মা? কার মা? ওই যে বেগম সাহেবা। খুশি? কি রে খুশি, এতক্ষণ লাগে চা দিয়ে যেতে? মা, ছোট সাহেব বলছিলেন আমাকে চাকরিটা দিল কে। তুমি বলে দাও না মা, কে আমাকে চাকরিটা দিয়েছে? হ্যাঁ রে সুমন, মেয়েটা গুন্ডাদের তাড়া খেয়ে এ বাড়িতে ঢুকেছিল। আমি আর তোর বাবাই খুশিকে চাকরিটা দিয়েছি। ছোট সাহেব, যদি কোনো অন্যায় দেখেন তাহলে আমাকে জুতো পিটিয়ে তাড়িয়ে দেবেন, ঠিক আছে? এই দিছে রে, হ্যাঁ দেখছা আইতে আইতে তিরিং বিরিং শুরু করে দিছে। কি বললি খেদমত? না না কিছু না স্যার, ওই বিরিং বিরিং ঠিক করছি স্যার। ও গাড়ির বেয়ারিং? হ্যাঁ স্যার। আচ্ছা যা। স্যার আপনার না আজকে জরুরি মিটিং, তাড়াতাড়ি রেডি হয়ে আসেন স্যার। লোনে গাড়ি ফিটিং স্যার। আরে যা না যা। আমি গেটিং সকাল সকাল উষ্টা কপাল তুই কি করলি? তুমি খালি ছোট সাহেবরে নিয়ে ব্যস্ত থাকবা, আমারই সময় দেবে না। একটু আগে যেটা করলি এইটাই যদি তোর ভালোবাসার নমুনা হয়। কি কইলা? কিছু না কিছু না কিছু না বুঝলি, এই আগে হইলো সার্ভিসিং, তারপরে ডেটিং, তারপরে তোমার লাগে ফিটিং। আরে বসো না, আজকে কিন্তু ছোট সাহেবের সঙ্গে যাইতে পারবা না। কি কয়? যদি যাও আমি কিন্তু অভিমান করুম। আরে না না, ওই কাম করিস না। অভিমান করো না, তুমি কিছু বোঝো না। আরে তুমি তোমার কামে যাও, আমি স্যারের গাড়ি দাঁড়িয়ে সাইজ করে নষ্ট করে থুই আহিগা। এরপর এই কাম সেই কাম সব কাম হইব, বুঝছো? যা। বেশি দেরি করবা না। আর ওইলো গইলো কুন্ডাতে যে কুন্ডা নষ্ট করি, ওদিক দেখ খামচায় দর্শে ফুলি দূর কি করি। খেদমত! হ্যাঁ আমার দিয়ে ডাকে। স্যার পিছনে না বসে সামনেই বসেন। বাট স্যার নিজের গাড়ি আজকে নিজেই চালাইবেন। কি বলতে চাস? এই না মানে আপনার মিটিং এ তো আমার কোনো বক্তৃতা নাই, খামাখা আমি অফিসে গিয়ে কি করুম? ওইছে না কারবার। বেশি কথা বলিস, যা গাড়ি চালা যা। আচ্ছা বলি রে, কত চালাকি করলাম, কাম হইল না। আমার লাগে তিরিক আই যায় খেদমত মিয়া, তোরে আমি ভালো করে মজা দেখাবো। তিরিক করো না। আরে কি কুদ্রুচ্চা কারবার রে, একটার জায়গায় দুইটা, এইটা না এইটা, এইটা না কোনটা কি করি। এমনি তাই না, আমি নয় না, দূরে বইয়া লই। আর দূর ফুলি ফুলি, তুমি কিছু দেখো না, আমি এইটার কাছে গেলাম গেলাম গেলাম। আর আমি খেদমত তোমার জানের জান। হাই ছাড়ো, কথা যা কথা রাখে না, আবার তো জানেন জান। আরে ধুত্তুরি, কেডা জানতো যে স্যারের অফিস হইব লম্বা একটা মিটিং? আগে জানলে পলাইয়া তোমার লগে করতাম সিটি। ফুলি ফুলি, সবাই ঘুমাই দিছি, লাউ যাই করি গে ডেটিং। ডেটিং কি? আরে ডেটিং কি বোঝে না, কবুতরের ছাপ, গেলে বুঝবা। এসব কি? এসব কি? সকালের নাস্তা খেয়ে নিন মেম সাহেব। হোয়াট? পান্তা ভাত, আলু ভর্তা, কাঁচামরিচ, পেঁয়াজ, ব্রেকফাস্ট, এগুলো আমি খাবো? আপনি আমার রাজকীয় মেহমান নন যে পোলাও কর্মা কাচি বিরিয়ানি এনে খাওয়াবো? এসব এসব ছোট লোকের খাবার আমি খাই না। Come on!
বাবার যদি কিছু হয় তাহলে দৌলত খানের ভবনে আগুন জ্বলবে। এই মেম সাহেবকে ফেরত দিলে তোর বাবাকে তুই ফেরত পাবি। তোর ছেলে আমাকে অপমান করে আমার রুনাকে তুলে নিয়ে গেছে। তোর হাড় মাংস আজ আমি এক করে ফেলবো গফুর। হুজুর, আমাকে জানে মারবেন না হুজুর। চোখে যে আমার নবাবকে যখন ফিরে পেয়েছি, আমাকে মুক্তি দিন। আমার স্ত্রী কন্যাকে খুঁজে পাওয়ার সুযোগ দিন। আমার মেয়েকে তোর গুন্ডা ছেলের কব্জা থেকে মুক্ত না করা পর্যন্ত তোকে আমি মুক্তি দেব না গফুর। বস, নবাবকে পুলিশ ধাওয়া করে ধরতে পারেনি। নবাব মেম সাহেবকে দিয়ে জঙ্গলগড়ের দিকে ছুটে যাচ্ছে। জঙ্গলগড় জঙ্গলগড় জঙ্গলগড়, যে কোনো মূল্যে ওই জঙ্গলগড়ে ঢুকে তোরা আমার মেয়েকে উদ্ধার কর। আমাকে এখানে নিয়ে আসার উদ্দেশ্যটা কি? আমার বাবাকে উদ্ধার করে তোমার বাবার বিরুদ্ধে কঠিন প্রতিশোধ নেব। আমার ইজ্জত লুটে নিয়ে প্রতিশোধ দিতে চাইছো? মেম সাহেব, নারী পবিত্র, নারী মা, নারী বোন। কোন নারীকে কলঙ্কিত করা এই নবাবের ধর্ম নয়। ছোট লোক চরিত্রহীনদের মুখে আবার ধর্মের বুলি। মেম সাহেব, কাকে আপনি চরিত্রহীন বলছেন? এই নবাব চরিত্রহীন নয়। তাহলে বলো, আমাকে এই জঙ্গলে নিয়ে আসার উদ্দেশ্য কি? আপনজনদের হারালে কেমন লাগে তা আপনার নিষ্ঠুর পিতাকে বুঝিয়ে দেবার জন্য। ছোট সাহেব, ছোট সাহেব, আপনার ঘড়ি। খুশি, আসলে আসলে তুমি খুব ভালো মেয়ে। কি ঘটনা জানি বইটা গেল রে। ও ও ও দেখছো বন্দার লাহান কেমন বেহুশ হয়ে খাড়া রয়েছে। আরে আরে ছোট সাহেবরে বইটা দিছ না 2 নম্বরে করে ফালাইছো? কথা কয় না দেখি। খুশি, আসলে আসলে তুমি খুব ভালো মেয়ে। আসলে তুমি খুব ভালো মেয়ে। আসলে তুমি খুব ভালো মেয়ে। এতদিনে
জীবন। জানি না কখন তুমি হাত বাড়ালে, প্রেমেরই বাঁধনে আমাকে জড়ালে। জানি না কখন তুমি হাত বাড়ালে, প্রেমেরই বাঁধনে আমাকে জড়ালে। এই বুকে ছিল আশা পাবো কারো ভালোবাসা, সে আশা হলো যে পুরাণ। শোন তোরা শোন, মন পেল মন। শোন তোরা শোন, মন পেল মন। এতদিনে প্রেম এসে হারালো জীবন। মনেরই ঘরে তুমি খাইয়ে দিয়েছ, আমারই এ মন তুমি কেড়ে নিয়েছ। মনেরই ঘরে তুমি ঠাই দিয়েছ, আমারই এ মন তুমি কেড়ে নিয়েছ। যদি তবু কথা আছে তোমাকে ভালোবেসে হয় যদি হবে না মরণ। শোন তোরা শোন, মন পেল মন। শোন তোরা শোন, মন পেল মন। এতদিনে প্রেম এসে ভরালো জীবন। শোন তোরা শোন, মন পেল মন। শোন তোরা শোন, মন পেল মন। এতদিনে প্রেম এসে হারালো জীবন। লা 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 লা। কিরে খুশি, আজ তোকে খুব খুশি খুশি মনে হচ্ছে। ব্যাপার কি বলতো? জানো মা, তোমার ছেলে না। হ্যাঁ হ্যাঁ, সুমন। কি করেছে সুমন শুনি? প্রথম দিন আমাকে দেখে ভীষণ ভুল বুঝেছিল, আর আজ যখন তার দামি ঘড়িটা তার হাতে তুলে দিলাম, তখন সে কি বলল জানো মা? কি বলল? বলল 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 আমি নাকি খুব ভালো মেয়ে। ও তো ঠিকই বলেছে হতভাগী, আসলে তুই খুব ভালো মেয়ে। প্রিন্স, কে ভালো আর কে মন্দ সেই জ্ঞান তোমার কাছ থেকে নিতে হবে না। 20 বছর ধরে এই আলম গ্রুপের প্রতিটি ইন্ডাস্ট্রি নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু আর না। স্যার, পাঙ্গু পাই ব্যাপারটা ঠিক মানে সুমন, কি হয়েছে? দেখ, শ্রমিকদের সব দাবি দাওয়া মেনে নেওয়ার পরেও আবারও এসেছে অতিরিক্ত বোনাসের দাবি নিয়ে। প্রিন্স, বেশি বাড়াবাড়ি করলে পুলিশের আশ্রয় নিতে বাধ্য হব। স্যার, পুলিশের পাঙ্গু পাই মানে পুলিশের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। প্রিন্স, এই ইন্ডাস্ট্রির দায়িত্ব এখন আমার হাতে। ইন্ডাস্ট্রির বিন্দু মাত্র ক্ষতি হলে তোর 20 দাঁত আমি ভেঙে ফেলবো। পারলে পাঙ্গু পাই করেন। আউট।
বললে প্রিন্স? বললাম তো, খুরশিদ আলমের একমাত্র চুল মানে ছোট্ট ছেলেটি সুমন আমাকে ধমক দিয়েছে, বেশি বাড়াবাড়ি করলে সে আমাকে পাঙ্গুপাই করে দেবে। পাঙ্গুপাই মানে পুলিশে ধরিয়ে দেবে। ও ও পুলিশে ধরিয়ে দেবে না? পুলিশের হাত থেকে তোমাকে ছাড়িয়ে আনতে কি লাগবে জানো? লাগবে তদবির আর সব ধরনের অপকর্ম মিলে চালু করে দাও, যাতে মিল বন্ধ হয়ে যায়, মিল নিলামে উঠুক। ওই মিলের মালিক আমি হতে চাই, এটা ছিল আমার 20 বছর আগের পরিকল্পনা। যাও প্রিন্স, যাও, শ্রমিকদের মাঝে বিক্ষোভের আগুন জ্বালিয়ে দাও। বুঝলাম, কিন্তু ওই জঙ্গল করে রুনাকে যদি পাঙ্গুপাই করে দেয়? সেটা আমি দেখব। রুনাকে উদ্ধার করার জন্য আমি নিজেই জঙ্গল ঘরে যাব। কি হলো মেম সাহেব? খেয়ে নিন, খেয়ে নিন। গরিবের খাবার তো আবার আপনার পেটে হজম হবে না। তা এখন গাছের ফলমূলের সাথে রাগ করে কি লাভ? যা এখান থেকে, তোদের জন্য তো আজ আমার এই অবস্থা। সেদিন যদি তোদের নিয়ে টাঙ্গায় ঘুরতে যেতাম, তাহলে কি আমার এই অবস্থা হতো? ঠিক বলেছেন, ঠিক বলেছেন মেম সাহেব। যত দোষ নন্দ ঘোষ। এই শুনছো? এই এই কি মেম সাহেব, নবাব বলে ডাকুন। বলেছি তো, তোমার মতো ছোট লোককে নবাব বলে রাখতে পারবো না। এই, আমার না চাপ ধরেছে। কি ধরেছে মেম সাহেব? চাপ, চাপ ধরেছে। শিকলটা একটু ছেড়ে দাও না। ঠিক আছে মেম সাহেব। আরে মেম সাহেব এখন আসছে না কেন? তুমি নিম্ন চাপের অজুহাতে আমাকে চাপের মুখে ফেলে দিয়ে কি করে ভাবলেন এত সহজে আপনি পালিয়ে যাবেন? কি ননসেন্স! আপনার সব কৌশলী আমার কাছে পরাজিত মেম সাহেব। ছাড়ো, ছাড়ো বলছি। আমি তোমাকে খুন করবো। আই উইল কিল ইউ। নবাব! ড্যাডি! নবাব, আমার রুনাকে তুই যেখানে আটকে রাখিস না কেন, এখনো সময় আছে, ওকে ছেড়ে দে, নয়তো তোর পরিণাম ভালো হবে না। দৌলত খান, এই জঙ্গল ঘরে তোর কোনো দাপট শিখবে না। আমার বাবাকে শাসন মানে ছেড়ে দে, আর তার উপর যত নির্মম অত্যাচার তুই করেছিস তার প্রতিশোধ নিয়ে তারপর তোর মেয়েকে আমি মুক্তি দেব। আমার মেয়েকে তুই আটকে রাখতে পারবি না নবাব, পুলিশ চতুর্দিক থেকে তোকে ঘিরে ফেলেছে। ছল চাতুরি করে আমার বিরুদ্ধে পুলিশ চালিয়ে দিলে তোর মেয়ের লাশ নিয়ে ফিরতে হবে দৌলত খান। ড্যাডি! ড্যাডি, হেল্প মি! হেল্প!
ওই শুয়োরের বাচ্চাকে ধরে নিয়ে আয়। মা, দৌলত খান, তোর মেয়ের চোখের সামনে আজ তোর চোখ আমি উপড়ে ফেলবো। না বা প্লিজ। কি হলো মেম সাহেব, জন্মদাতা পিতার প্রতি এতই মমতাবোধ বেড়ে গেল? অনুভব করে দেখুন মেম সাহেব, অনুভব করে দেখুন। যখন জানতে পারলাম আপনার এই নিষ্ঠুর পিতা আমার ওই জন্মদাতা পিতার চোখে আলো কেড়ে নিয়েছে, তখন আমার কেমন লেগেছিল তা অনুভব করে দেখুন। জানি ওই চোখ দিয়ে আপনার পিতার বিরুদ্ধে আমার প্রতিশোধ আপনি সহ্য করতে পারবেন না। তাই রাতের অন্ধকার যখন নেমে আসবে, যখন আপনি ঘুমিয়ে পড়বেন, ঠিক তখনই আপনার পিতার দুটি চোখ আমি উপড়ে ফেলব। ছোট সাহেব, রাত দিন আপনি শুধু ব্যস্ত থাকেন, তাই মন খুলে আপনার সাথে দুটো কথাও বলতে পারি না। ফুল আপনার খুব প্রিয়, তাই না ছোট সাহেব? এই জন্যই তো রাতে এসে আপনার ঘরে ফুল দিয়ে গেলাম। আচ্ছা ছোট সাহেব, বলুন তো আমাকে আপনার ভালো লাগে কিনা? মোটেও না। আরে আরে, ছোট সাহেব, আপনি আপনি আমার সব কথা শুনে ফেলেছেন? শুনেছি এবং প্রশ্নের উত্তরও দিচ্ছি। যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিনই তোমাকে আমার ভালো লেগেছিল। ছাড়ুন ছাড়ুন ছোট সাহেব, কেউ কেউ দেখে ফেলবে তো। ভালোবাসতেই যদি পারলে তাহলে লোকজনের ভয় কিসের? কারণ আপনি বড়লোকের ছেলে আর আমি আপনার বাড়ির সামান্য এক বাদী। চুপ করো খুশি, চুপ করো। মানুষ তো একই স্রষ্টার সৃষ্টি। আমার কাছে ধনী গরিবের কোনো পার্থক্য নেই। ছোট সাহেব, হ্যাঁ, তুমি আমার ভালোবাসা। তোমাকে ছাড়া আমি কিচ্ছু বুঝি না খুশি, কিচ্ছু বুঝি না। সুমন, এসব আমি কি দেখলাম সুমন? ড্যাড, মানে হাউ ডেয়ার ইউ টাচ হার! আমি ভাবতেও পারিনি বাড়ির সামনে একটা বাঁদিকে তুমি এভাবে বুকে টেনে নেবে। খুশিকে আমি ভালোবাসি ড্যাড। এ কথা ঘুণাক্ষরে মুখে আনবে না, কখনো না। ফাতেমা, 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 ফাতেমা! কি হয়েছে ভাইজান? নিজের পায়ে আমি নিজেই কুড়াল মেরেছি ফাতেমা। আমি তো কিছুই বুঝতে পারছি না ভাইজান। ভাত খাবারে খুশিকে বাড়িতে আশ্রয় দিয়েছিলাম ঠিকই, কিন্তু তুমি যে মায়ের অধিকার দিয়ে ওকে মাথায় তুলে ফেলবে এ আমার জানা ছিল না। এইসব আপনি কি বলছেন ভাইজান? সামান্য একজন বাদী হয়ে আমার পুত্রবধূ হওয়ার স্বপ্ন ওর কোনোদিন পূরণ হবে না। বাদীর স্বপ্ন পূরণ না হলেও তোমার সন্তানের স্বপ্ন পূরণ হবেই ড্যাড। কি বলতে চাও তুমি? খুশিকে স্ত্রীর মর্যাদায় এ বাড়িতে অধিকার দিতে চাই। ও ইউ ম্যাড! সত্যি তুমি পাগল হয়ে গেছো। জানি ভালোবাসা মানুষকে পাগল করে ড্যাড, কিন্তু তুমি হয়তো জানো না ওই ভালোবাসাই মানুষের জীবনকে চিনতে শেখায়।
তাহলে তুমিও জেনে রাখো, মিল শ্রমিকের দাবি দেওয়া সহজে মেনে নিলেও তোমার এই বাঁদির ভালোবাসার দাবি আমি কোনোদিনই মেনে নিতে পারবো না। ফাতেমা, কাল সূর্য ওঠার আগেই খুশিকে এই বাড়ি থেকে বের করে দেবে। এখন আমি কি করব সুমন? এখন আমি কি করব? তুই কি করেছিস হতভাগী? কেন বামুন হয়ে চাঁদে হাত দিতে গিয়েছিস? আমি তো তোমাদের ধন দৌলত চুরি করিনি মা। খবরদার, তুই আমাকে মা বলে ডাকবি না। বড় লোকদের মন চুরি করে তুই পাপ করেছিস। আজ যদি আমার রক্তের পরিচয় পেতাম তাহলে বোধহয় তোমরা আমার ভালোবাসাকে পাপ বলতে পারতে না। কিছুতেই না, কিছুতেই না। মা, পানি, তোমরা কে কোথায় আছো? আমাকে এক ফোঁটা পানি দাও। তৃষ্ণায় বুকটা আমার ফেটে যাচ্ছে। তোমরা কে কোথায় আছো? আমাকে একটু পানি দাও। পানি খাবি? হ্যাঁ ভাই, আমাকে একটু পানি দাও। হ্যাঁ, খা। পানি দাও। জানিস না, এভাবে চিৎকার করলে ঘুমের ডিস্টার্ব হয়। আমার চিৎকার করলে গলা টিপে মেরে ফেলবো। না বাবা, আর চিৎকার করবো না। কথাটা মনে রাখিস। নবাব, নবাব তুই কোথায়? এই নরক থেকে তুই আমাকে বাঁচা নবাব, তুই আমাকে বাঁচা। রুনা, এই রুনা, ড্যাডি, আমার বাঁধন খুলে দে। তাড়াতাড়ি কর। ড্যাডি, আমাকে মুক্ত করে নিয়ে যাও। আরে যা যা, নিজে বাঁচলে বাপের নাম, আমাকে যেতে দে, তুই থাক। ড্যাডি, ড্যাডি। বাহ মেম সাহেব, বাহ। কি হলো মেম সাহেব? উপকারীকে বাগে খায়, তাই না? চুপ করে আছেন কেন মেম সাহেব? জবাব দিন। স্বার্থপরের মতো নিজের মেয়েকে যে বিপদের মুখে রেখে যায়, সে কেমন বাপ মেম সাহেব? আজ বুক ফুলে একবার বলুন তো মেম সাহেব, আমি দৌলত খানের মেয়ে। চুপ করো, চুপ করো, চুপ করো। নিশ্চয়ই এবার আপনার নিষ্ঠুর বাবাকে চিনতে শুরু করেছেন। আরো চিনবেন মেম সাহেব, আরো। আর এক মুহূর্ত আপনাকে নিয়ে এখানে থাকাটা
নিরাপদ নয়। যান, সাবান দিয়ে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনার ওই নোংরা বাবাকে চেনার চেষ্টা করুন।